ईमानाम यारम के अंदर नूर हक फ़ानी सूदम मतलाए अनवार ज़ात सुबहानी सूदम दम बदम रूहुल कुद्दुस अंदर मुइनिमी दमात मन्नमी दानम अगारिसाए सानी सूदम। दयाल खाजा बाबार এই পবিত্র কালাম মোবারক পাঠ করে আমি আমার দয়ালের স্মরণে মাওলা আলী আলাইহিস সালাতুস সালামের শান মান জালোয়ার যতটুকু উপলব্ধি করছে তার থেকে কিছুটা চর্চা করার চেষ্টা করব। আমার দয়াল পাক আমাকে সাহায্য করুন। কুল্লা আসআলুকুম আজরান ইল্লা মুআদ্দাদা ফিল কুরবাত। পবিত্র কোরআনের সূরা হুদের এখানে 23 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কুল্লা আসআলুকুম আজরান ইল্লা মুআদ্দাদা ফিল কুরবাত, এটাকে বলা হয় আয়াতে মুআদ্দাদা, অর্থাৎ ভালোবাসার নিদর্শন। ভালোবাসার নিদর্শন এখানে বলা হয়েছে। আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতগণকে সুস্পষ্ট করে জানিয়ে দিন, আমি আমার এই নবুয়ত, এই রিসালাতের দক্ষিণা হিসাবে, হাদিয়া হিসাবে, বিনিময় হিসেবে তোমাদের কাছে আর কিছুই চাই না, আমার কুরবাতের প্রতি প্রাণাধিক ভালোবাসা ব্যতীত। এই পবিত্র আয়াত দ্বারা নবীর কুরবাতের প্রতি প্রাণাধিক ভালোবাসা ওয়াজিবে পরিণত হয়েছে। নবীর কুরবাতের প্রতি প্রাণাধিক ভালোবাসা কোরআন দ্বারা ওয়াজিব হওয়ার পর সাহাবায়ে কেরামগণ নড়েচড়ে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুরবাত কারা? আমরা যারা উর্দু ফার্সি ভাষা কিছুটা জানি, আমরা জানি করিব, এটা কিন্তু আরবি ভাষা। করিব মানে নিকটবর্তী, এই করিব থেকে কুরবাত অতি নিকটবর্তী। ইয়া রাসূলুল্লাহ, আপনার অতি নিকটবর্তী কুরবাত কারা, যাদের প্রতি প্রাণের চাইতে বেশি ভালোবাসা রাখা ওয়াজিব? আমার নবী পাক বললেন, আলী মিন্নি ওয়া আনা মিনাল আলিউন, ফাতিমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতিমা, হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। তিনি বললেন, আলী আমা হইতে আমি আলী হইতে, ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে, হাসান আমা হইতে আমি হাসান হইতে, হুসাইন আমার হইতে এবং আমি হুসাইন হইতে। অর্থাৎ দেখতেছেন, এই যে আমরা বলি পাক পাঞ্জাতন, প্রকৃতি পক্ষে এই পাঁচ মূলত একইরই পঞ্চরূপ, একইরই পঞ্চরূপ। স্বয়ং মোহাম্মদ মুস্তফা কিছুক্ষণ আগে বাঁধন ভাই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের যে হাকিকত সম্পর্কে যে কোরআন ভিত্তিক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, যারা সূক্ষ্ম জ্ঞানী তারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে নবী মোহাম্মদ মুস্তফা কি। আমরা যে সামর্থ্যের জন্য মহান রাব্বুল আলামিনের দাসত্ব করি, তাকে রব মানি, সমস্ত কিছুর অধিকর্তা মানি, সেই সৃষ্টিকর্তার সেই খোদাই সামর্থ্যই নবী মোহাম্মদ মুস্তফা। আর সেই নবী মোহাম্মদ মুস্তফা এই পঞ্চরূপে জগতের মধ্যে সেই হেদায়েতের পথকে পরিচালনা করার জন্য দায়িত্বরত। এই পঞ্চরূপকে একসাথে আমরা বলি কি? পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয়ে ধারাবাহিকভাবে জগৎকে আলোকিত করে যাচ্ছেন, তারাই আলেম মোহাম্মদ। এই আলেম মোহাম্মদকে ঘিরে যারা সেবায় রত, যারা সমর্পিত, তাদেরকে ঘিরে তাদের সেবা, তাদের ইত্তেবার উপর দায়েম, তাদেরকে বলে আহলে বায়াত। অনেকে আলেম মোহাম্মদ এবং আহলে বায়াতের ফারাকটা বুঝে না। এই আলেম মোহাম্মদের করুণার ছায়াতলে যারা আশ্রিত, তারাই আহলে বায়াত। যেমন সালমান ফার্সি, আবু যর গিফারি, ইবনে আব্বাস, তারা তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার জীবদ্দশায় এই মাওলা আলী আলাইহিস সালাতু সাল্লামের শানের ব্যাপারে সাহাবায়ে কেরামকে অনেকবার সতর্ক করেছেন, বুঝিয়েছেন। কখনো কখনো বলেছেন, আলী এবং আমি একই নূরের দুটো টুকরো, একটা দেহের মধ্যে মাথা যতটুকু গুরুত্বপূর্ণ, আমার কাছে আলী ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ।
মুসার জন্য যেমন হারুন, আমার জন্য আলী। আলী ছাড়া আমার পরবর্তীতে আর কোনো ওয়ারিস নেই। আপনারা বাবার কিতাব মোবারকে এই মাওলা আলীর শানের উপর অনেক হাদিস দেখতে পাবেন। তো এখানে আমি আজকে একটা বিষয় হাইলাইটস করতে যাচ্ছি। খুব গভীর মনোযোগ দিতে হবে, বিশেষ করে বাবা জাহাঙ্গীরের ভক্ত মুরিদ বাংলাদেশের যে যেখানে বসে আমার এই আলোচনাটি শুনছেন, তারা অন্ততপক্ষে এই বিষয়টার দিকে একটু মনোযোগ দিবেন, যেহেতু বাবা জাহাঙ্গীর আমাদেরকে নবী এবং রাসূলের বিষয়ে খুব সুস্পষ্টভাবে বুঝিয়ে গেছেন এবং আমরা অকপটে জিনিসটা স্বীকার করি, রাসূল কি এবং নবী কি, কাজেই তাদের বুঝতে আর কষ্ট হবে না। এর আগে একটা কথা বলি, আল কিতাব যিনি প্রাপ্ত হয়েছেন নবী মুহাম্মদ মুস্তফা, যে রূপে সেই কিতাব থেকে তিনি উম্মাকে হেদায়েতের পথ দেখিয়েছেন, সেই রূপটা হচ্ছে রাসূল। আর এই রাসূলের কর্ম চিরন্তনভাবে কি দায়েম আছে, কারণ খাতামার রাসূল কোরআনের কোথাও নেই, খাতামান নাবী আছে। তো সূরা মাইদার 67 নম্বর আয়াত, সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে এই বাবার কোরআন তাফসিরের মধ্যে পাবেন শেষের দিকে। তো বাবা এটা নিয়ে সে তাফসিরটা বেশি প্রলম্বিত করেন না, শুধু অনুবাদটা করছেন, কিন্তু একটু খেয়াল করতে হবে বিষয়টা। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী বলে নাই, কিন্তু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে তা আপনি প্রকাশ করে দিন, সবাইকে জানিয়ে দিন। এই আয়াতটা কিন্তু পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াতের ঠিক আগের আয়াত। আপনারা জানেন অবশ্য, সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা, 3 নম্বর আয়াত পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত, অর্থাৎ এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এটা বিদায় হজের একদম শেষ পর্বের ঘটনা, কিন্তু এই আয়াতটার আগে নাজিল হয়েছে সূরা মায়েদার 67 নম্বর আয়াত। যদিও কোরআন সংকলন বোর্ড এগুলাকে কোরআনের মাঝখানে সংযোজিত করেছেন, কেন করেছেন যারা সূক্ষ্ম বিচারবোধ সম্পন্ন তারা বুঝতে পারবেন, কারণ সত্যটাকে ধামাচাপা দেওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তা আপনি সবাইকে জানিয়ে দিন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি তা না জানান, আপনি এটা গোপন রাখেন, তাহলে আপনি আপনার রিসালাতের কিছুই কি প্রকাশ করলেন না, প্রচার করলেন না, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণ করলেন না। চিন্তা করছেন, রাসূলুল্লাহর সর্বশেষ এই আয়াতের নাজিলের সময়টা হচ্ছে বিদায় হজের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ কর্মকাণ্ড সম্পন্ন করেছেন, ইহরামের কাপড় খুলেন নাই, তিনি মদিনার দিকে রওনা দিবেন, ঠিক ওই মুহূর্তে এই আয়াত নাজিল। তখন এই আয়াত তো সবাইকে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল কি করলেন, এই মক্কা থেকে মাত্র 4 কিলোমিটার মদিনা অভিমুখে জৌহা নামক এক জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে সবাইকে বললেন যে এখানে সবাইকে থামতে বলো। তো সমতল থেকে একটু নিচু একটা জায়গা, ওইখানে সবাই সমবেত হইল। আল্লাহ রাসূল একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইলেন। সবাই বুঝতে পারলো যে একটা বিশেষ কোনো ফরমান আছে, সবাই বুঝতে পারলেন। তো আল্লাহর নবীর একটা মুজিজা ছিল, আমরা কথা বললাম মাইক লাগে না, আল্লাহর নবী যে স্বাভাবিক স্বরে কথা বলতেন, যত দূর থেকে হোক যারা মনোযোগী তারা শুনতে পাইতো। এটা রাসূলের একটা মুজিজা ছিল। 1.25 লক্ষ সাহাবী অডিয়েন্স এখানে, আল্লাহর নবী মাইক ছাড়া কথা বলতেছেন, সবাই শুনতেছে। এটা মুজিজা না? এই মুজিজাগুলো তো সবাই মানতে চায় না। তখন তিনি কি করলেন, ওখানে দাঁড়াইলেন। দাঁড়ায় সেরা আল্লাহর নবী ওনাকে আল্লাহর নবীকে কি ফরমান দিলেন এটা তো কেউ জানে না, শুধু উনিই জানেন। ফরমান কখন দিছেন, ঘটনার যদি আমরা বিচার করতে যাই, বিদায় হজের বহু আগে। কেমন আগে? আমরা হাদিসে কিরতাসের দিকে যদি তাকাই, সেটা কিন্তু বহুত আগের ঘটনা। আল্লাহর নবী কয়েকবার আনুষ্ঠানিকভাবে
সূরা ফাতা যখন নাজিল হয় আপনার ষষ্ঠ হিজরিতে, হুদাইবিয়ার সন্ধির প্রত্যেকটা যখন শর্ত কাফেরদের অনুকূলে ছিল, মুসলমানরা আশাহত হয়ে গেল, তারা বলতেছে কাফেরদের বিজয় হয়ে গেল, তখন সূরা ফাতা নাজিল হইল। ফাতা নাজিল হওয়ার পর সাহাবীদের মনের মধ্যে সাহস সঞ্চার হইল, কিন্তু অন্যদিকে মনের মধ্যে একটা কি ভয় ঢুকে গেল, ইসলামের বিজয় সুনিশ্চিত, তার মানে আল্লাহ রাসূল আমাদের মাঝখান থেকে অতি অল্প সময়ের মধ্যেই প্রস্থান করবেন, এই চিন্তাটা সবার মাথার মধ্যে ঢুকে গেল। তারা হতাশ হয়ে করলো, কান্নাকাটি করলো, রাসূলুল্লাহকে বারবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমাদের আশঙ্কা হচ্ছে আপনার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনার অবর্তমানে আমরা কি করব, আমরা কাকে মানব, কিভাবে চলব? অর্থাৎ অভিভাবকহীন জীবনযাপনের কথা ভাবে তারা আতঙ্কিত হতে শুরু করলো। তো এটা একটা স্বাভাবিক যে যদি একটা বিশ্ববিদ্যালয়ের অনেকজন প্রফেসর থাকেন, শিক্ষক থাকেন না, এই সব প্রফেসরদের প্রধান একজন থাকেন, তিনি সব প্রফেসরদেরকে দেখে রাখেন, স্টুডেন্টদেরকে দেখে রাখেন সব কিছু, ভাইস চ্যান্সেলর। এখন ওনার পদ যদি শূন্য হয়, খালি হয়, এখানে তো আরেকজন আসবেন, ভারপ্রাপ্ত দিয়ে কয়দিন চলবে? ভারপ্রাপ্ত দিয়ে বেশি দিন চলে না, ওইখানে দেয়। আর আল্লাহর দপ্তরের মধ্যে কোনো শূন্য থাকে না। এটা আমাদের রাষ্ট্রীয় যে পদ পদবি ওইগুলোর মধ্যে থাকতে পারে, কিন্তু আল্লাহর যে প্রশাসনিক যে কাঠামো ওইটার মধ্যে কোনো শূন্যতা থাকে না, ফিল আপ হয়ে যায় অটোমেটিক। এই তখন থেকে হাদিসে কিতাবের দিকে যদি খেয়াল করি তাহলে নির্দেশটা অনেক আগেই ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার সবাইকে বললেন, কিন্তু তারা এটা গুরুত্বের সাথে নিল না। এই জন্য উনি কী করলেন, উনি সময়ের জন্য অপেক্ষা করলেন। হজের মৌসুম যখন আসলো তখন সবাইকে বলে দিল যে আগামী হজের সময় সবাইকে সমবেত হইতে বলো। ১৬ লক্ষ সাহাবী বিভিন্ন দেশ থেকে আসলেন, তারা সমবেত হইল। আল্লাহ রাসূলকে নিয়ে যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় হইল, কাফেররা ভয়ে মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিল, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমার মূল বিষয় এখানে না, এখানে বলতেছে যে হে রাসূল, আপনার কাছে, এখানে নবী বলে নাই, কিন্তু যদি নবীর কথা বলতো বিষয়টাকে আমি ১৪০০ বছর আগে কি স্থির করে দিতাম। কথা বুঝছেন? যদি ইয়া আইয়ুহান নাবী বলতো তাহলে ১৪০০ বছর আগের একটা ঘটনা হিসেবে আমরা ধরে নিতাম এবং এই আয়াতটাকে রহিত হয়ে গেছে বলে আমরা ধরে নিতাম। কিন্তু ইয়া আইয়ুহার রাসূল বলার কারণে যেহেতু রিসালাত কখনোই বন্ধ হয় না, এই আয়াত চলমান। যদি এই আয়াত চলমানই হয়ে থাকে তাহলে প্রত্যেক রাসূলের উপর এই একই ফরমান আল্লাহর তরফ থেকে, যেই ফরমানটা সবাইকে জানাইয়া না দিলে তার রিসালাতের দায়িত্বই পরিপূর্ণ হইল না, কমপ্লিট হইল না। তখন আল্লাহ রাসূল সেই গাদিরে ঘুমে গেলেন, সবাইকে বললেন যে তোমরা সমবেত হও, দূরে যারা আছে তারা আসুক, কাছে যারা আছো তোমরা এখানে স্থিত হও। সবাই একত্রিত হওয়ার পর আল্লাহ রাসূল একটা উঁচু স্থানের মধ্যে, একটা বাবলা গাছ, এটার গোড়ার একটা উঁচু ছিল, ওই জায়গাটার মধ্যে দাঁড়ালেন, একটা সামানার মতন করে দিল, প্যান্ডেলের মতন। আল্লাহ রাসূল ওইখানে উঠলেন। ওইটা কি বললেন? আলাস্ত আউলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের প্রাণের চাইতে প্রিয় নই? সব সাহাবীরা চিৎকার দেওয়া বলতেছে কি, কালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রাণের চাইতে প্রিয়। রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করেন, আলাস্ত আউলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের প্রাণের চাইতে প্রিয় নই? তারা আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রাণের চাইতে প্রিয়। ৩ বার অঙ্গীকার নিল। ৩ বার অঙ্গীকার নেওয়ার পরে বলতেছে, মান কুনতু মাওলাহু ফাহাজা মান আলিউন মাওলা। মাওলা আলীর হাতটা এভাবে ধইরা শক্ত করে উঁচাইয়া ধইরা বলতেছে, মান কুনতু মাওলাহু ফাহাজা মান আলিউন মাওলা আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু। বলতেছে আমি যার মাওলা, আমি যার অভিভাবক অধিকর্তা, আলীও তার অভিভাবক অধিকর্তা, তার প্রভু। তারপর বলতেছে কি, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ, যে আলীকে ওলি হিসাবে মানে, অভিভাবক হিসাবে মানে, তুমি তাকে কি গ্রহণ কইরো। তারপর বলতেছে কি, আদামান আদাহু, যে তাকে শত্রুরূপে গ্রহণ করে, আল্লাহ তুমি তাকে শত্রুরূপে গ্রহণ কইরো।
আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেছে যে আলীরে বন্ধুরূপে গ্রহণ করে তুমি তারে বন্ধুরূপে গ্রহণ করো, যে শত্রুরূপে গ্রহণ করে তুমি তাকে শত্রুরূপে গ্রহণ করো। আনসুনমান নাসারা আখলুজুলমান খাসালা, যে তাকে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো। ফাল ইয়াস হাদিল হাজিরুন খাইর, যে তাকে লাঞ্ছনা দেয় কষ্ট দেয় অপমান করে তুমি তাকে লাঞ্ছনা দাও কষ্ট দাও অপমান করো। কে বলছে? আল্লাহর নবী। কার জন্য বলছে? তার মনোনীত ব্যক্তি, তার স্থলাভিষিক্ত মাওলা আলীকে যে যেই রকম আচরণ করে আল্লাহ যেন তার সাথে ওই রকম আচরণটাই যেন করে। আল্লাহর নবী আল্লাহর রাসূল দোয়া করলেন। এই আয়াত, এই গাদি রকমের ঘটনা 1400 বছর আগের কোনো ঘটনা নয়, চলমান প্রক্রিয়া। প্রত্যেক ওলিয়া মুর্শেদ আল্লাহর রাসূল, বাবা জাহাঙ্গীর নিঃসন্দেহে আল্লাহর রাসূল। কিছুক্ষণ আগে বাদন ভাই বলে গেছেন যে প্রত্যেক কৌমের উপর কোরআন ভিত্তিক আলোচনা, প্রত্যেক কৌমের নিজস্ব ভাষাভাষীর সংস্কৃতির উপর কমপক্ষে একজন রাসূল প্রেরণ করেন। আল্লাহর রাসূল না পাঠাইয়া আমাদেরকে সতর্ক না করে শাস্তি দিবেন, এটা আল্লাহর অঙ্গীকার, কমিটমেন্ট এটা। তো রাসূল নিঃসন্দেহে বাবা জাহাঙ্গীর আল্লাহ রাসূল, পৃথিবীতে যত ওলিয়া মুর্শেদগণ আছেন সবাই আল্লাহর রাসূল। যদি তারা রাসূল হয়ে থাকেন তাহলে সে আল্লাহর রাসূলের একজন মনোনীত কে একজন প্রতিনিধি থাকবেন, যিনি সকলকে গাইড করবেন তার পরবর্তীতে। এই কথা বলার পর হযরত উমর আসলেন, আয়েশা মাওলা আলীর হাতে ডান হাতে চুমু খাইলেন, খাইয়া বলতেছে, হে আবু তালিবের পুত্র আলী ইবনে আবু তালিব, আপনাকে স্বাগতম, আপনি মোমেন নরনারীদের নয়নের মণি হয়ে থাকলেন। আল্লাহর নবী পট করে প্রতিবাদ করে বলছে, এই উমর ইবনে খাত্তাব, তুমি তোমার ভাষা সংশোধন করো, তুমি বলো আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিব, তুমি এভাবে বলো। তখন তিনি বললেন যে আমিরুল মুমিনিন। আল্লাহর নবী কর্তৃক সর্বপ্রথম টাইটেল আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালাতু সালাম। পরবর্তীতে অনেকে এই টাইটেল ধারণ করেছেন ক্ষমতার বলে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহর নবী যাকে টাইটেল দিয়েছেন আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, তিনি মাওলা আলী আলাইহিস সালাতু সালাম। এখানে একটা সূক্ষ্ম বিষয়, মাওলা আলী আলাইহিস সালাতু সালামকে আমিরুল মুমিনিন বললেন, আমিরুল আমানু কেন বললেন না? কারণ আমানুরা বাহ্যিকভাবে সমর্পিত, আত্মিকভাবে নয়, আর যে আত্মিকভাবে সমর্পিত সেই মুমিন। এই জন্য মাওলা আলী অর্থাৎ একজন উলিল আমর, যিনি আল্লাহ রাসূল কর্তৃক মনোনীত, এই উলিল আমর একমাত্র মুমিনদেরই আমির, কোনো আমানুর নয়, মুনাফিক তো বহু দূরের কথা। তো যারা রসুল ছিলেন প্রকৃতপক্ষে একমাত্র তারাই শুধু একজন উলিল আমর, একজন মনোনীত ব্যক্তিকে তার উম্মত অনুসারী ভক্ত মুরিদদের জন্য কি রাহাবার হিসেবে রেখে যান, প্রতিনিধি হিসেবে রেখে যান, তাকে যেন পরিপূর্ণ অনুসরণ করতে পারি। কারণ ইসলাম আত্মদর্শনের পথ। অর্ধেক পথ নিয়ে যদি আপনাকে সাইরা দেই তাহলে বাকি পথ চলবেন কেমনে? একটা গাইড লাগবে না? নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সমস্ত সাহাবী তো কামেল ছিলেন না, অনেকের পথ তো অসমাপ্ত ছিল, তাই না? অনেকের পথই অসমাপ্ত ছিল। এই অসমাপ্ত পথের সারথি কে হবে? এই অসমাপ্ত পথের সারথি যিনি হবেন তিনি আল্লাহর রাসূল কর্তৃক মনোনীত উলিল আমর, যাকে আমরা মাওলা হিসেবে মানতে হবে, এটা কোরআনের ফরমান। তারপর কি হলো? একে একে ১৬ লক্ষ সাহাবী ৪ দিন সময় নিয়ে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করলেন, নবীজিকে সামনে রেখে। নবীজি একটা আসনে বসা ছিল, মাওলা আলী আরেকটা আসনে বসা ছিলেন। নবীজি সাক্ষী হইলেন, ১৬ লক্ষ সাহাবী ওনার কাছে বায়াত গ্রহণ করলেন। ওই বায়াতটা বায়াতে রিসালাত ছিল না, বায়াতটা বায়াতে রিসালাত ছিল না, ওইটা ছিল বায়াতে মাওলায়াত। এটা নতুন কিছু না, একমাত্র হিংসা বিদ্বেষ, মনের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে, ভিন্ন কোনো ২ নম্বরের চিন্তাভাবনা থাকে, তাহলে এই সূর্যের মতন একটা জলজলে একটা ঐতিহাসিক নিদর্শন বা শিক্ষা বা একটা উপদেশকে অস্বীকার করা যাইতে পারে। এই গাদি রকমকে অস্বীকার যারা করেছে তারাই খারিজি। এ খারিজি দর্শন মুহাম্মদকে মানে, এ খারিজি দর্শন কুরআনকে মানে, এ খারিজি দর্শন আল্লাহকে মানে, এ খারিজি দর্শন শরীয়তে সব মানে। খারিজি দর্শন শুধু নবী মোহাম্মদ মুস্তাফার মনোনীত সে মাওলাকে মানতে পারে না। ঠিক আছে? তো এই জন্য আমরা
ওহাবিদেরকে, সালাফিদেরকে, খারিজিদেরকে খুব সুন্দরভাবে আমরা বকাঝকা করতে পারি, কিন্তু আমি যে সেই মতাদর্শের লালন পালনকারী, আমি যে সেই নোংরা আবর্জনা মন মগজে আষ্টি পৃষ্ঠে আমি জড়িয়ে রেখেছি, সেটা আমি নিজেই বুঝতে পারি না। কারণ বোঝাটো মহান মুর্শেদের দয়া, তিনি যাকে বুঝতে দেন তিনি বুঝতে পারেন। কারণ যারা চেষ্টা করে, যারা পথের মধ্যে নিষ্ঠাবান, সত্য জানতে চায়, বুঝতে, মুর্শেদ তাদেরকে নিরাশ করে না। আমরা বাহির দিক থেকে যতই ভক্তি দেখাই, ভিতরটা তো মুর্শেদে জানেন, ওই ভিতর দেখেই তিনি দান করেন। মুর্শেদ কি টাকা পয়সা বাড়ি গাড়ি দেয়? মুর্শেদ টাকা পয়সা বাড়ি গাড়ি দেয় না, মুর্শেদ দেয় সূক্ষ্ম জ্ঞান। সূক্ষ্ম জ্ঞান, এই সূক্ষ্ম জ্ঞান এমন এক জ্ঞান যেটা আপনি আমি ঘুমাই গেলে আমাদেরকে ঘুমের মধ্যে হেফাজত করে। কারণ পৃথিবীর বড় বড় বিখ্যাত ধনকবের যারা আছে, কই তারা তো কোনো পীরের কাছে মুরিদ হয় নাই। কিন্তু যত আত্মবুদ্ধি আছে, পরমবুদ্ধি আত্মবুদ্ধি আছে, মহান ওলিয়া মুর্শেদ যারা আছেন পৃথিবীর মধ্যে, ওলি প্রত্যেকে কিন্তু ইনসানের কামালের কাছে বায়াত দিয়েছে। কিন্তু বড় বড় ধনী যারা আছে, বিল গেটস বা এই যে আম্বানি, মুকেশ আম্বানির মতন, তাদের মতন ব্যক্তিরা কিন্তু কারোর কাছে বায়াত হয় নাই। কারণ টাকা পয়সা অর্জন করতে বায়াত হওয়ার প্রয়োজন লাগে না, বরং বায়াত হইলে টাকা পয়সা ধন সম্পদ হারানোর সম্ভাবনায় আছে। এটাই বাবা জাহাঙ্গীর দেখাই গেলেন আমাদেরকে। একবার একটা ঘটনা ঘটল, নাজরান থেকে 40 জন খ্রিস্টান আলেম আল্লাহর রাসূলের সাথে ধর্ম বিষয়ে ডিবেট করবে, কথা বলবে। তারা ইচ্ছা প্রকাশ করলো, মুহাম্মদের সাথে আমরা ধর্ম নিয়ে কিছু কথা বলবো। খ্রিস্টানদের আহলে কিতাব, এটা জানি সবাই, তাই না? তারা আল্লাহ মানে কিন্তু মুহাম্মদকে মানে না। তো আল্লাহ রাসূল তাদের মুখোমুখি হইলেন, হওয়ার পরে তাদেরকে যুক্তিসঙ্গতভাবে তাদের প্রত্যেকটা প্রশ্ন যুক্তি সহকারে খণ্ডন করলেন, বুঝাইলেন, কিন্তু তারা মানতে নারাজ। তারা অস্বীকৃতি জানালো। তারা করলো কি, এরপর দিন 2 জন লোক দিয়ে প্রতিনিধি দিয়ে পাঠাইল নবী মোহাম্মদ মুস্তফার কাছে, যে আমরা ওনার সাথে আমরা চূড়ান্ত পর্যায়ে একটা বাহাস করতে চাই, একটা মুবাহিলা করতে চাই। তখন আল্লাহর নবীর কাছে ওহী আসলো। এই ওহীটা খুবই গুরুত্বপূর্ণ, সূরা আলী ইমরানের 61 নম্বর একটা আয়াত। এই আয়াতে মুবাহিলা তাফসির ইবনে কাসির থেকে শুরু করে প্রায় মোটামুটি সব তাফসিরে, কারণ এটা ঐতিহাসিক একটা ঘটনা, বুখারী, মুসলিম, তিরমিজি বহুত হাদিস গ্রন্থ বিষয়টা আসছে। তো ওইখানের মধ্যে বলতাছে, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা যাকাল মিনাল ইলমি, নবীরে আল্লাহ রাসূলরে আল্লাহ শিখাই দিতেছে, আপনার কাছে, আপনার নিকটে সুস্পষ্ট জ্ঞান আসার পর, ইলম আসার পরও তারা যদি আপনার সাথে তর্ক করে, ডিবেট করে, ফাকুল, সুতরাং তাদেরকে বলে দেন, তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম, তাদেরকে বলেন, তাইলে তোমরা একটা কাজ করো, আমি আমার পোলাপানগুলারে নিয়ে আসি আর তোমরা তোমাদের পোলাপানগুলারে নিয়ে আসো। আপনা আনা, আমার ছেলেরা, আমার সন্তানরা, আবনাকুম, তোমাদের ছেলেরা, তোমাদের সন্তানরা। তারপরে বলছে ওয়া নিসা আনা, এবং আমার মেয়েরা, আমার নারীরা, ওয়া নিসা কুম, এবং তোমাদের নারীরা, ওয়া আনফুসানা ও আনফুসাকুম, এবং আমরা নিজেদেরকে এবং তোমরা নিজেদেরকে নিয়ে আসো মুবাহিলার মাঠের মধ্যে। সুম্মা নাফতাহিল, তারপর আল্লাহর কাছে আজিজি করি, আবেদন করি, প্রার্থনা করি। কি প্রার্থনা করি? ফা নাজা আল্লাহ তাল্লাহি আলাল কাজিবিন, হে আল্লাহ, যে মিথ্যাবাদী, যে মিথ্যার উপর দাঁড়ায় আছে, তার উপর তুমি আযাব বর্ষণ করো, লানত দাও, আসো। এখন আল্লাহর নবী এই কথা বইলা করছে কি, মাওলা আলীরে সাথে লইলেন। এই ওহী আসার পরে, এই ওহীটা আসার পর মাওলা আলীরে ডাকলেন, মা ফাতেমারে ডাকলেন, হাসান কই, আমার হুসাইন কই, তোমরা আসো, মুবাহিলার মাঠের দিকে চলো। আর কেউ ডাকলো না। ঘরের মধ্যে অনেক বিবি আছেন, অনেক পালক কন্যার স্বামীরাও আছে, ঘরের মধ্যে অনেক আহলে বাইতের লোক আছে, কেউ ডাকলেন না। ডাকলেন এই 4 জনকে, পাক পাঞ্জাতনের এই 5 জন। আমার সন্তান হাসান হোসেন তো নাতি, কোরআন এখানে বলতেছে আমার সন্তান, নাতি শব্দ নাই। আমার পুত্র আবনা না, আমার পুত্ররা, আমার পুত্রগণ। যারা আরবি জানে তারা জিনিসটা ভালো বুঝবো। আমার পুত্রদেরকে নেই, তোমরা তোমাদের পুত্রদেরকে আনো।
নিসা না, আমার নারীদেরকে নেই। তা নারী বলতে এখানে কোনো বউরে নিছে না, নিজের মেয়ে ফাতেমারে নিছে। আরও তো 2 মেয়ের ছিল, তাদেরকে তো নিল না। আনফুসানা, এবং নিজেদেরকে, ঘরের মধ্যে তো আরেক অনেক ছিল, নবীজি শুধু নিজেকে নিলেন আর মাওলা আলীকে নিলেন, আর তো কেউ নিলেন না, কোনো শ্বশুর বা জিয়ার জামাই কাউকে তো নিলেন না, নেন নাই তো। এ আনফুসানা, আমরা নিজেদেরকে মধ্যে 2 জনই, আল্লাহর নবী এবং মাওলা আলী। এইরকম অনেক নিদর্শন আছে। আল্লাহ রাসূলের মধ্যে যদি মনে মনে যারা, এই যে কিছুক্ষণ আগে বাদন ভাই ওয়াজে বললেন সূরা নেসার যে 150 নম্বর আয়াতে, আল্লাহ রাসূলের মধ্যে যদি কেউ পার্থক্য বা দূরত্ব বা ফারাক সৃষ্টি করার চেষ্টা করে মনে মনে, তারা 100 ভাগ কাফের। এখন আল্লাহর নবী বলতেছে আলী মিন্নি ওয়া আলিউন ওয়া আনা মিনাল আলী, যে আলী আমার থেকে, আমি আলীর থেকে, তাইলে জিনিসটা ফারাক করার সুযোগ আছে এখানে। এখন এই কথার রহস্য কি? আলী তো উনার আপন ভাইও না, আপন পুত্রও না, চাচাতো ভাই। এগুলোর ভিতরে অনেক পেঁচ আছে। হজরত ইমরান আলাইহিসসালামের 4র্থ সন্তান মাওলা আলী আলাইহিসসালাম, চাচাতো ভাই। এই চাচাতো ভাইয়ের থেকে বলতেছে যে আমার বাপে বলতে পারে যে তুফাইল আমার থেকে, আবার আমি বলতে পারি আমি আমার বাপের থেকে, স্বাভাবিক। এটি হচ্ছে সাধারণ সেন্সের বিষয়। কিন্তু এখানে যেই এক্সিস্টেন্সের কথা বলতেছে, একটা অস্তিত্বের কথা বলতেছে, সেটা এই জিনিস না। এটা সহজে বুঝতে গেলে একটু একটা ধারণা দেয়, যেমন আমাদের হাতের মধ্যে কি একটা তালু থেকে বিকশিত 5টা আঙ্গুল, একটা তালু থেকে কি বিকশিত 5টা আঙ্গুল। একটা জিনিসের 5টা দিক, 5টা সুরত, একই জিনিসের। এই জন্যই বলতেছে এখানে যদি কেউ ফারাক করে, এখানে যদি দ্বৈততা সৃষ্টি করে, তারাই খারিজি। তো খারিজিরা সম্পর্কে আল্লাহ রাসূল আগেই বলে গেছেন। আর এই খারিজি দর্শন যুগে 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 একইভাবে চলবে। এই জন্য বাবা জাহাঙ্গীরের ভক্ত মুরিদরা সবচেয়ে বেশি সতর্ক হওয়া জরুরি। কারণ এই দরবারের মধ্যে যদিও এটা মহব্বত প্রেম চর্চার বারগা বাবার বারবার বলেছেন, কিন্তু আমরা যুক্তিটা চর্চা করি সবচাইতে বেশি। আমরা প্রেমের অনেক নীতিবাক্য আমরা আওড়াই, আমরা প্রেমের অনেক নীতিবাক্য আওড়াই, যখন স্বার্থে আঘাত লাগে তখন নীতির গদা ঘুরাইতে বিন্দু পরিমাণ সময় নষ্ট করি না। বুঝতে পারছেন? আরেকটা মজার বিষয়, যারা খুব শারীরিক পরিশ্রম করে খাইটা খান না, যারা নাকি খুব পরিশ্রম করে খাইটা খায়, তারা প্রেমের বাণী প্রসব করতে পারে না। যারা খুব পরিশ্রমী, রাত দিন পরিশ্রম করে সেটা জীবিকা নির্বাহ করেন, তারা প্রেমের বাণী, একটা ইঁদুরে বছরে কয়টা বাচ্চা দেয় অনেকে হয়তো জানেন। অর্থাৎ ইঁদুরে যে পরিমাণ বাচ্চা দেয়, এর চেয়ে বেশি পরিমাণ মনে করে বাণী আসবে যদি আপনি আজাইরা থাকেন। আপনি যদি আজাইরা থাকেন, আপনার মুখ দিয়ে অনেক বাণী বাইরিব। যদি আপনি পরিশ্রমী হন, আপনি কর্মতৎপর থাকেন, সম্ভব না। বাবা জাহাঙ্গীরের বই পড়বেন, আপনি যদি অলস হন, আপনি সারাদিন বই পড়তে পারবেন। অলস হলে সারাদিন বই পড়তে পারবেন। আর যদি পরিশ্রমী হন, আপনি আধা ঘন্টা সময় ব্যয় করতে কষ্ট হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে। আর এই কষ্ট করে করাটাই সাধনা। কষ্ট করে এই যে করাটাই আধা ঘন্টা করছেন, এটি যথেষ্ট। 10 মিনিট করলেও যথেষ্ট, করছেন তো। বাবা জাহাঙ্গীরের কিতাব কর্ম শেখায়, বাবা জাহাঙ্গীরের কিতাব কর্ম শেখায়। বাবা জাহাঙ্গীরের কিতাব অলস জিন্দিগি শেখায় না, হাত পাইতা খাওয়ান শেখায় না। আমি বাবার জবান নিয়ে একদিন একটা কথা শুনে সে আমার ভিতরে খুব দাগ কাটছিল। বাবা বলতেছে, যদি আমি ডাক্তারি পেশা ভুললেও যাই,
আমি নয়াবাজার ব্রিজের গোড়ায় 3 টুকরি বাইগুন বেচা খামু বউ পোলা লইয়া, তারপর আমি হাত পাইতা খামু না। আমার ভিতরে খুব ধাক্কা লাগছে, আজও আমার স্মরণ আছে। আমরা সেই মুর্শিদের শিষ্য, অথচ আচরণে সম্পূর্ণ উল্টা। বাবা জাহাঙ্গীর কি কইল? যারা আমার অনেক পুরাতন গুরু ভাই তারা জানেন, বাবার সঙ্গ যারা করছেন, যে বাবা কি রকম কর্মক্ষেত্রে পরিশ্রমী ছিলেন। শুনছি বাবার এই কাহিনী, আমি তো বুড়া গালে পাইছি। 2010 সালের মুরিদ আমি। বাবা তখন লাঠি ভর করে হাঁটে। বাবার জোয়ানকাল দেখছেন যে ভাইরা, তারার কাছেই গল্প শুনি বাবা অনেক পরিশ্রমী ছিলেন। আওলাদদের কাছে শুনি বাবা পরিশ্রমী ছিলেন। আর আমি ফুসকায় এখনই মনে করে পিসাব সব রেডিমেড। এটি বাবা জাহাঙ্গীরের আদর্শ না। এটা আমার কাছে যতটুকু মনে হয়। তো আমরা এই যে ঈদে গাদির পালন করি, একটা অনুষ্ঠান, বাবা বলছে অনুষ্ঠানকে রাখা হয় বিমূর্ত বিষয়টাকে সামনে তুলে ধরার জন্য। আর এই মূল উদ্দেশ্যটা যদি আমরা মনোযোগ না দেই, ফেলে দেই, অস্বীকার করি, তাহলে অনুষ্ঠানটা কি, আচারটাকে অনাচারে পরিণত হয়ে কি জঞ্জাল হয়ে আমাদের গলায় ঝুলতে থাকে। এই ধরনের অনুষ্ঠানের আধিক্য মূল দর্শনের কি করে মৃত্যু ঘটায়, বহু রকম শৈলীতে বাবা বুঝাই গেছেন। তো আমরা কিন্তু মহরম করি, আমরা ঈদে গাদির করি, আমরা ঈদে অনুষ্ঠান করি, কিন্তু এই অনুষ্ঠানের যে তাৎপর্য, শিক্ষা, যে জিনিসটা স্বয়ং আল্লাহর আদেশ, স্বয়ং আল্লাহর নবী করছেন, সমস্ত সাহাবীরা করছে, কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। নবীর জীবন হজ যেরকম একবার করছেন, কুরবানি জীবন একবার করছেন, গাদির রকম জীবন একবারই করছেন। তোমরা হজটারে গুরুত্ব দিলা, গাদির, ঈদে গাদির, মাওলার অভিষেক, এটা যে হজেরই একটা অংশ, এটারে ওই হজের 6টা শর্তের থেকে কাইটা ফালাই দিছে, 7টা শর্তের থেকে 6টা উসুল। অথচ সর্বশেষ পর্বটাই ছিল গাদির রকমের পর্ব, যেই পর্ব শেষ হওয়ার পর হজের কার্যক্রম সম্পূর্ণ হয়েছিল। আজকাল যে হাজিরা হজ করতে যায়, এই 1400 বছরের ভিতরে এই গাদি রকমের খুতবা পাঠ করা হয় না, গাদি রকমের খুতবা পাঠ করা হয় না। আরও অবাক করার বিষয়, এত বড় একটা শক্তিশালী একটা দলিল এভিডেন্স একটা থাকার পরেও একমাত্র সুফিরা ছাড়া আর সিয়ারা ছাড়া আমাদের সুন্নি ভাইয়েরা জানার পরেও ভুলেও কখনো কোনো সময় ঈদে গাদিন নিয়ে তারা চর্চা করে না। বরং যারা ঈদে গাদিন নিয়ে চর্চা করে তাদেরকে তারা সিয়া বলে অপবাদ দিয়ে সর্বসাধারণের চোখে কি একটা বিভ্রান্তির জাল সৃষ্টি করে দেয়, যেন সাধারণ মানুষ বিষয়টা নিয়ে গুরুত্ব না দেয়। আজকাল দেখেন এই যে গাদির ঘুম গেল, এবার শুধু মনে একটা শিথিল নাকি আমি ফেসবুক চালানো দিকে বুঝতে পারছি না, আল্লাহ জানে। প্রত্যেক বছর ঈদে গাদিরের সময় সুন্নি জামাতের তারা ওই যে উসমান গনির হত্যা দিবস পালন করে, বুঝতে পারছেন? এই যে গোলাপি সুন্নি যারা আছে বাংলাদেশের মধ্যে, এরা উসমান গনির শাহাদাত দিবস পালন করে এই 18 জিলহজ। উনি মরছে কিন্তু 2 জিলহজ না 3 জিলহজে জানি, ঠিক আছে? অর্থাৎ ওই যে আমাদের বঙ্গবন্ধুর জন্মদিনের দিন বেগম খালেদা জিয়া মনে করে জন্মদিন পালন করে, ওনার জন্মদিন 4-5টা বানাই নিয়েছে, এইগুলো আবার মামলা সামলা হয়েছে। ঠিক এইরকম একটা ঘটনা। 18 জিলহজ ঈদে গাদির, বড় ঈদের একটা বড় আনন্দের একটা দিন এটা আমাদের জন্য। আর ওই দিন করে কি উসমান গনির শাহাদাত দিবস পালন করে এই ল্যাস কাটা সুন্নিরা বাংলাদেশের। আরেকটা হচ্ছে 10 মুহরমের দিন করে কি মুয়াবিয়ার নামে উরুস পালন করা হয়। তো তারা কি করে 10 মুহরমের দিন কি করে মুয়াবিয়ার নামে উরুস পালন করে, অথচ এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। এর কারণটা কি? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে বলা হয়, যেটা গোলাপি সুন্নি বা গোলাপি ওয়াহাবি যাই বলেন, এরা এই গাদিরে ঘুমকে কোনোভাবেই তারা মানতে পারে না। তারা অলিভক্ত যেই নতুন প্রজন্ম, সরল সহজ মানুষ, এই অলিভক্ত নতুন প্রজন্ম সরল সহজ মানুষ যারা আছে, তাদেরকে গাদিরে ঘুম থেকে সম্পূর্ণভাবে তারা কি করে কি আড়াল করে রাখে, দূরে সরিয়ে রাখে। কীভাবে? এটা সিয়াদের অনুষ্ঠান। তারা কখনো মাওলা আলী আলাইহিসসালামকে মাওলা বলে না, তারা বলে হজরত আলী। মাওলা আলী যদি বলে তাইলে ওই যে গাদিরের ঘটনা আইসা পড়ে। জনাব বানায় আলাইছে মাওলা আলী।
এই লোকরা সুন্নি, জনাব আলী এরা 3 নাম্বার ইসলামের খলিফা আর 4 নাম্বার কি করছে দেখছেন। অথচ তারা যখন ওয়াজের মঞ্চে তারা দাঁড়ায় বসে মাইক্রোফোন হাতে পায়, তখন তাদের চাইতে আশেকে রাসূল আর কেউ আছে কিনা জগতের মধ্যে? তাদের যে চাল ডাল কথাবার্তা, এর চাইতে বড় আশেকে রাসূল আর কিছুই হয় নাই। অথচ তারা বুঝতেই পারে না মুহাম্মদ ছাড়া যদি আল্লাহ না মিলে, আলী ছাড়া মুহাম্মদ মিলার কোনো রাস্তা নাই। তারা বুঝতেই পারে না মাওলা ছাড়া রাসূল মিলবে না, রাসূল ছাড়া আল্লাহ মিলবে না। তো মাওলা ছাড়া যদি রাসূল না মিলে আর রাসূল ছাড়া যদি আল্লাহ না মিলে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরুয়াত বা সিঁড়ি কোনটা? এই জন্য আলফেসানি শেরহিন্দ একটা খুব সুন্দর একটা কথা বলছেন, পীর তাস্ত আওয়ালো মাবুদ তাস্ত। বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। ফকিরনি দরবার শরীফ সুহিবাদের উচ্চাঙ্গ বিষয় নিয়ে বাবা জাহাঙ্গীর সবসময় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য এখানে এই বিষয়গুলো একটু অন্যভাবে আমরা চিন্তা ভাবনা করি, আমরা বুঝতে চেষ্টা করি। আমাদেরকে যতই সমালোচনা করেন, আমাদের সংস্কৃতি চাল ডাল যা কিছু আপনার ভালো লাগুক চাই না লাগুক, কিন্তু অন্তরের গভীরে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা পীর মাশায়েখ বা ভক্ত অনুরাগী যারাই আছে, আমাদেরকে তারা পছন্দ করুক বা না করুক, তারা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বোঝার জন্য তীর্থের কাকের মতন এই ফকিরনি দরবার শরীফের এই ওয়াজগুলোর দিকে তারা ফলো করে। এখানে আমাদের সার্থকতা। বাবা জাহাঙ্গীর অফুরন্ত ভান্ডার আমাদের সামনে রেখে গেছেন, আমাদের কাছে দিয়ে গেছেন। ওখান থেকে কিয়ামত পর্যন্ত রহমত হিসাবে সবার কাছে পৌঁছে যাবে, কিন্তু মানা না মানাটা যার যার তকদির। এখানে কোনো আনুষ্ঠানিকতার বিষয় শিক্ষা দেওয়া হয় না। ইসলাম আত্মদর্শনের পথ। নবী মুহাম্মদ মুস্তাফা তিনি আমাদেরকে হেরা গুহায় দেখিয়ে গেছেন। তিনি তার শিষ্যদেরকে, যাদেরকে আমরা আসহাবে সুফা বলি, এই আসহাবে সুফা তাদেরকে ইসলামের ইতিহাসে এক প্রকার মুছিয়ে ফেলাইছে এই উমাইয়া আব্বাসীয়রা। কেন? আসহাবে সুফাদেরকে যদি আমরা ইতিহাসের মধ্যে বাঁচাইয়া রাখি, তাইলে উমাইয়া আব্বাসীয় যে খেলাফত, মুয়াবিয়া যেই ইসলামের নামে যে ধর্মদর্শনটা আমাদেরকে দিয়ে গেছে, যেটা সমাজে ইসলাম হিসেবে প্রচলিত, হ্যাঁ, সমাজে ইসলাম হিসেবে যে রূপরেখাটা সমাজে প্রচলিত, এটা নবী মুহাম্মদ মুস্তাফার সেই ইসলামী ধর্ম রূপরেখা নয়, এটা মুয়াবিয়া দর্শন। এটা যেদিন বুঝতে পারবেন, ওই দিকে বুঝবেন যে আপনি হেদায়েতের প্রথম সিঁড়ির সন্ধান পেয়েছেন। এটা সাধারণ বিষয় না। এত বড় বড় বিভ্রান্তির সাগর পাড়ি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমি বিভ্রান্তিতে ছিলাম, এটা কি সাধারণ বিষয় না। আল্লাহর নবী সম্পর্কে আবু হুরায়রা যে বলতেছে, এই যে বুখারীর শরীফের কথা বলে তারা, ওই বুখারীর মধ্যে বলতেছে যে আমি নবীর কাছ থেকে 2 কাণ্ড জ্ঞান অর্জন করছি, ইলম অর্জন করছি। একটা আম আর একটা খাস। একটা যেটা সমাজের সবাই জানে, আর একটা বিশেষ, এটা সব জায়গায় বলা যায় না। আমভাবে বললে কাটা যাবে আমার গলা। তার মানে 2 প্রকৃতির ইলম আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন আসহাবে সুফাদেরকে, আর আবু হুরায়রা আসহাবে সুফাদের একজন। এই আসহাবে সুফা বা আহলে সুফা যারা নবী গৃহের অধিবাসী, যারা মসজিদে নববীর বাম পাশে লম্বা একটা একচালা ছিল, ওইটার মধ্যে নবী যে তাদেরকে করতো কি, এ বসায় মেডিটেশন শিক্ষা দিত। তার আর কোনো সংসার ছিল না, বিয়ে শাদী করতো না, তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতো না, রাজনীতিতে জড়াইতো না। এরা করতো কি, ওই মসজিদে নববীর আঙ্গিনার মধ্যেই থাকতো, নবীর বাড়ির আঙ্গিনাতেই থাকতো, নবীর বাড়ির কাজ কারবার করতো, রাত্রেবেলা মেডিটেশন করতো, নবীর সান্নিধ্যে সবসময় থাকতো। এই যে মুর্শিদ চিল্লা দেয় না দয়ালের বাড়িতে, এরকমভাবে তারা থাকতো। এই আসহাবে সুফা বা আহলে সুফা, এই আহলে সুফার থেকে আমাদের সুফি ধারাটা কি ক্রমান্বয়ে চলে আসছে। গুরুর বাড়ির গোলামি ওইখান থেকে শুরু, এটা সুন্নাতে আহলে সুফা। বুঝতে পারছেন? এটার স্বীকৃতি উমাইয়া আব্বাসী আর ইসলাম দিবে না। আপনারা মোল্লাদের কাছ থেকে এটার স্বীকৃতি চাইলে আপনারা ভুল করবেন। বলদের কাছে দুধ কামনা করার মতন একটা বিভ্রান্তিকর ব্যাপার। বুঝতে পারছেন? যারা এটা করেই না, এটা মানেই নাই, আধ্যাত্মবাদকে মানেই না, মুয়াবিয়া দর্শন ভোগের দর্শন। এখানে 4টে বিয়ে করো, মরার পরে 70টা। খাওন
আর সেক্স, খাওন আর সেক্স, আর কিচ্ছু না। হ্যাঁ, এই জগৎ শুধু ভোগ, মরার পরেও ভোগ। এই ভোগবাদ বা ভোগ দর্শন, এসে মোয়াবিয়া দর্শন, এটা কখনো ইসলামের দর্শন নয়। ইসলামের দর্শন হচ্ছে ত্যাগ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইসলামের দর্শন প্রেম, যেটা মাওলা হুসাইন দেখিয়ে গেছেন, যেটা হাসান দেখে গেছেন, যেটা মাওলা আলী দেখা গেছেন, নবী মোহাম্মদ মুস্তফা দেখা গেছেন, আলে মোহাম্মদের তারা সবসময় দেখা গেছেন। এটি হচ্ছে ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালাতুস-সালাম তৎকালীন প্রায় 5 কোটি ভারতবাসীর মধ্যে 72 লক্ষ মানুষকে উনি ওনার অনুসারীতে পরিণত করেছেন। উনি যদি আইসা বলতেন যে আমি মোহাম্মদ, ওরা ভারতের তারা ওনারই মোহাম্মদ মানত। উনি যদি কইতে আমি হুসাইন, ভারতের মানুষ ওনারকে হুসাইন মানত। উনি মাইকবাজি, গলাবাজি, চাপাবাজি করে ইসলাম প্রচার করেন নাই। উনি কোরআনের তাফসির করেছিলেন নিজের অস্তিত্বের উপর। সেই তাফসির তারা দেখলো এবং তারা কোনো প্রশ্ন ছাড়াই খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালামের চরণের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। তো তিনি কি বললেন? তিনি বললেন মুনামে গুলামে গুলামানে হুসাইন, আমি তো হুসাইনের গুলাম না, শুধু হুসাইনের গুলামেরও গুলাম। শিরিক কইবেন? কেমনে ফতোয়া দিবেন? আপনার মতন টাকি মৌলবীর কথায় যান একটা হিন্দু মহল্লার মধ্যে, যায় ইসলামের দাওয়াত দেন, আপনি ঠ্যাঙ্গের নলিগুলো নিয়ে এসে ফেরত আসতে পারেন কিনা সহি সালামতে? আপনারা তাবলিগ করবেন আমানুদের কাছে, আমাদের মতন মানুষের কাছে তাবলিগ করবেন, কিন্তু কখনো আপনি যাই সেটা কোনো হিন্দু মহল্লার মধ্যে, খ্রিস্টান মহল্লার মধ্যে, বৌদ্ধ মহল্লার মধ্যে তাবলিগ করার সাহস পাবেন না। গেলে পুরা গ্যাং নিয়ে যাইতে হইব, সাথে অস্ত্রপাতি গোলাবারুদ যা আছে নিয়ে যাইতে হইব। খাজা বাবার মতন একা যাইতে পারবেন না কখনো কোনো দিন, কারণ খাজা বাবা আত্মশক্তিতে বলিয়ান। তো আমি একদিন এক তাবলিগের একজন আমিরকে প্রশ্ন করলাম, আমার এক প্রকার জোর করে ধরে নিয়েছে মসজিদের মধ্যে। তো এক প্রকার জোর করে ধরে নিয়ে গেছে সোয়াবের আশায়। তো আমি আজকে যাই, আজকে দেখি কি অবস্থা। এখন মানুষ আমি একজন, এখন তারা একটু খেলা দেখতে গেছে যে পাগলটা ধরে নিচ্ছে মসজিদে, আজকে কি হয় একটু দেখি। এখন মহল্লার পোলাবেনও কিছু গিয়া পিছনে গিয়ে ঢুকছে যে কি কয় একটু দেখি। এখন এর আমির একজন, তো আমিরের সাথে তো আরও প্রায় 8-10 জন মনে হয় একটা কাফেলার মধ্যে। এরা করছে কি গ্যাপে গ্যাপে পড়ছে, একসাথে পড়ছে না, এরা করছে কি ফাঁকে ফাঁকে পড়ছে। এটা আমি আবার খেয়াল করছি। তো আমিরে যখন একটা বক্তব্য দেয় তখন এই সবখান দিয়ে ঠিক ঠিক তারা সমর্থন জোগায়, মনে হইতেছে না পুরো মজলিসই সমর্থন। আসলে না, এরা লুকি, এইগুলা এরা লুকি। আমি কে ঠিক আছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে তা আমি বললাম যে আমির সাহেব, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আল্লাহ রাসূল তাবলিগ করছেন কাফেরদের মহল্লায় যাইয়া, এখন আপনারা তাবলিগ করেন মুসলমানের মহল্লায়, এখন আমরা কি আসলে কি মুসলমান না কাফের? তখন কইতেছে না, আসলে বিষয়টা এমন না। এই মনে করেন যে আপনাদের, আমরা মুসলমানদের মধ্যে আমলের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি ঢুকে গেছে, অনেক মাসলা মাসাইলের সমস্যা আছে। তাহলে এই মুসলমানদের মাঝখানে আমলের এই যে ভুল ত্রুটিগুলো, এগুলো যদি আমরা সংশোধন করে দিই, এটা সোয়াব বেশি। আমি কই তাইলে এটা তার তালকিন কইবেন, তাবলিগ কোন কিনলে গা। তাবলিগ তো করতে হয় যারা নাকি কলেমার দাওয়াত পাইছে না, ওই মহল্লায় যায়। আমরা তো কলেমার উপর দায়েম আছি, আমাদেরকে যে আপনার যে আমলের যে দাস দেন, আমরা তাল কিনা না কইবেন আপনি। এরকম কইরা মনে একটা দিছে, মাথা তো মনে ভুবু করে ঘুরতেছে। কিছুক্ষণ পর আর একটা ভুলে গেছে কি জানি একটা প্রশ্ন করলাম, করার পরে আসর থেকে মাগরিব চিল্লাইলি কতক্ষণ, কিন্তু এটার কোনো আগামাতা সুরাহা করতে পারলো না। কই থেকে করবো এরা? কারণ তারা তো ওই লাইনটাই পায় নাই। সত্যকে পাওয়ার জন্য ঘুরছি, অনেকের কাছেই গেছি, অনেক জায়গায় ঘুরছি, কারণ একটা ধর্মের প্রতি দুর্বলতা ছিল ছাত্র বয়স থেকেই। ওই সুবাদে অনেক জায়গার মধ্যেই গেলাম, বোঝার চেষ্টা করলাম। শেষ পর্যন্ত যে জিনিসটা ভিত নাড়াই দিল সেটা হচ্ছে এই সর্বপ্রথম এই মারেফতের বাণী। খরমপুর থেকে না, খরমপুর না, এটা হচ্ছে মেহেদি মাসুদ ভাইয়ের দরবারের মধ্যে গেছিল আমার বাপে। মেহেদি মাসুদ ভাইয়ের এক মুরিদের সাথে আব্বা চাকরি করতো গাজীপুর। তখন
ওই মিয়া লয়ে গেছে যে আয়েন আপনার এক জায়গায় যাই। এখন মেহেদি মাসুদ ভাইয়ের দরবারে যে বাবার একটা বই ওই মেয়ে গিফট করছে, আমার বাপ এটা বাড়িতে নিয়ে গেছে, আব্বা আর পড়ছে না। তো ওইটা পইরা সেটা আমার মায় পড়ছে, পইরা সেটা আমারে দিল। তো যেই মুহূর্তে আমার দিছে ওই মুহূর্তে আমি এক প্রকার নাস্তিক। তা আমি প্রায় বছরখানেক নাস্তিকের মতনই ছিলাম। এটা একটা কারণ অনেক কিছু ঘাটছি, গাইটা তালগুল মিলায় না, ধর্ম একটা ফালতু জিনিস। যখন বাবার এই বইটা পড়লাম তখন কেমন জানি একটা ধাক্কা খাইলাম। তো পরবর্তীতে আবার খরমপুর থেকে একটা বই আমার মায় নিল, রতন ভাই তখন বই বেচতে গেছিল। দুইটা বই পড়ে আর স্থির থাকতে পারলাম না, কেমন জানি। তখন চিন্তা করলাম এই ধর্মের যে হিসাবটা, এতদিন কি জানছি আর এখন এইগুলোর মধ্যে কি দেখতেছি, কি শুনতেছি, জগৎ উলটপালট হয়ে গেল। তো আসলে এই জিনিসটা অনেকে আবার এই বই পড়া বুঝে না। আমার এক বন্ধু, সে কলেজের বিভাগীয় প্রধান, সে পইরা বলতেছে দুস্তরে আমি তো বুঝি না। তখন আমার ভিতর আরেকটা ধাক্কা খাইলো, একটা না 15 বার বই পড়লে নাকি কামেল, আমার নাহিদ বাবা বলতেন। এখন এ বলতেছে এত বড় একজন প্রফেসর, বিভাগীয় প্রধান, এ বলতেছে আমি কিছুই বুঝি না, রহস্যটা কি? আমার বাপে এই আব্বার কোরআনের তাফসীর দ্বিতীয় খণ্ড লালটা যখন বাড়িছিল বাবার, ওইটারে 5-6 বার পড়ছে, পড়ে আসে আমার বলতেছে পুত্রে আমি তো বুঝি না। এরকম অনেক রিপোর্ট আছে আমার কাছে। এখন এই যে তারা কইলে বুঝি না, কিন্তু আমি দেখছি তারা পড়ছে। এখন এই বুঝটা, এটা কি জোরের বিষয়? নসিবও থাকতে হয় না? তাহলে কে দয়া করে? এটা দয়ার বিষয়, এটা পূর্বজন্মের কর্মের ফল। এটা মন করা জোরাজুরির বিষয় না যে আমি পল্লী হয়ে যাব। হ্যাঁ, পড়তে হবে, পড়ব, কিন্তু বিষয়টা এমন না। বাবা জাহাঙ্গীর পবিত্র কোরআনের 15 পারা তাফসির করছেন। রাসূল মুহাম্মদ মুস্তাফার যে কোরআন, ওইখান থেকে তাফসির করছেন, তার অনুসারীদের জন্য যতটুকু প্রয়োজন তাফসির করে দিয়ে গেছেন। উনি আমাদেরকে একটা দিক, একটা ফরম্যাট দিয়ে গেছেন, যে একটা ডাইমেনশন দিয়ে গেছেন আমরা কিভাবে একটা জিনিসকে আমরা বুঝতে চেষ্টা করব। বাবা কোরআন কিভাবে আমরা স্টাডি করবো এটা শিখাই দিয়ে গেছেন। বাবা কিন্তু কোরআন তাফসির করে দিয়ে যান নাই, কোরআনকে কিভাবে স্টাডি করবো এটা শিখাই দিয়ে গেছেন। উনি কোরআন তাফসির করতে আসেন নাই, উনি নিজের মধ্যে নিজে কোরআন তাফসির করছেন, যার জন্য লক্ষ লক্ষ মানুষ আজকে হেদায়েতের রাস্তা খুঁজে পাইতেছে শুধু তার সেই তাফসিরের কারণে। অনেক মানুষ, আমার অনেক গুরু ভাইয়েরা আছেন, এই বাবার এই কোরআন বই, কোরআন পড়তে পারেন না, আছেন না ভাই? অনেকে আছে পড়তে পারে না। তো তারপরে তারা বড় বড় কামেল হয়ে গেছে, অলি হয়ে গেছে, তাদের দেহ পচে নাই। নজির আছে না ভাই? তারা বাবার এই মোটা কোরআন কি তখন ছিল? বাবার মোটা কোরআন ছিল? আমার অনেক ভাইয়েরা গেছে, তাদেরকে দেহ তো পচে নাই, তারা তো তখন মোটা কোরআন পায় নাই। তারা কোন কোরআন পড়ছিল? হ্যাঁ, তারা সেই আল কেতাব বাবা জাহাঙ্গীরের সাথে মাখামাখি করছে। এই মাখামাখি, পরশ পাথরের সাথে মাখামাখি করলে পাথরও সোনা হয়ে যায়। এই মাখামাখি, এই জন্য আল্লামা ইকবাল বলছেন, স্কুল কলেজ মক্তব মাদ্রাসা পরে কেউ কামেল হয় না, কামেল তৈরি হয় কামেলের সোহবতে। আমাদের খুব সৌভাগ্য, এই বাংলার বুকে একমাত্র ফকিনি দরবার শরীফ। এটা অহংকার করে বলতেছি না, এটা আল্লাহর অনুগ্রহ উপলব্ধি করে গর্বের সাথে বলতেছি, খুশি হইয়া বলতেছি যে আল্লাহর রাসূল বাবা জাহাঙ্গীর আলাইহিস সালাম আমাদেরকে মেহেরবানি কইরা আমাদেরকে একজন রাহমনামা দিয়ে গেছেন, মাওলা দিয়ে গেছেন, যিনি আমাদেরকে পরবর্তী পথটুকু প্রদর্শন করবেন। একমাত্র যারা বদনসিব তারাই রহমত থেকে কি বঞ্চিত, তারাই রহমত থেকে বঞ্চিত। আমি যখন প্রথম সাধনা করি তখন আমি এক প্রকার তন্দ্রাচ্ছন্নের মতন। প্রথম ঘটনাগুলো মনে এমনই হয়, আমি জানি না। নতুন যারা সাধনা যায় তাদের কিন্তু আবেগটা একটু বেশি থাকে, একটু কাতর থাকে,
কারণ তারা এই জগৎ সম্পর্কে এতটা অবগত না, শুনছে খালি। তা আমি দেখতেছি বাবা জাহাঙ্গীর হুইল চেয়ার দিয়ে আমার ঘরের সামনে, আমি দৌড়ে গেলাম, সেজদায় লুটায় পড়লাম, একদম সুস্পষ্ট। বাবা বলতেছেন, তুই আমার কাছে কি চাস? আমি বললাম যে আমি অনন্তকাল তোমার চরণতলে আশ্রয় চাই, আমি যাতে বিপদগামী না হই। তখন উনি পা উঠায় আমার মাথার উপরে চাপদা ধরলেন, সাদা জুতা মোবারক পরা, পা দিয়ে মাথাটা চাপদা ধরলেন মাটির মধ্যে, দিয়ে বললো যে যে যা, তোকে আমি দয়া করলাম। ওইটা হইতে পারে কোনো একটা, কিন্তু আমার বিশ্বাস ওই চিরন্তন অনুগ্রহ অনন্তকাল আমার সাথে থাকবে এবং এখনো আছে। আর নাই তো আমিও সে বাগীদের একজন হইতে পারতাম। কারণ এক জায়গার মধ্যে সব জায়গায় যুক্তি চলে, একটা জায়গায় যুক্তি চলে না। সব জায়গায় যুক্তি চলে, এক জায়গায় যুক্তি চলে না। রাসূলের হুকুম, খিজিরের হুকুম, সূরা কাহাফের মতন এত এত ওয়াজ বাবা কোন সূরা নিয়ে ওয়াজ করে নাই। এই সূরা কাহাফ নিয়ে যে পরিমাণ ওয়াজ করছে, আমি 2010 সাল থেকে দরবার আসার পর থেকে আমি বাবার কাছে সূরা কাহাফ নিয়ে এত ওয়াজ করছেন, এত ওয়াজ করছেন। কেন ওয়াজ করছেন? কারণ বিচারটা হইবে এই জায়গার মধ্যে। আমি শেষে যেটা বুঝলাম, বিচারটা হইব এই জায়গার মধ্যে, এই জন্য সূরা কাহাফ নিয়ে বেশি ওয়াজ করছেন। বিনা বাক্যে গুরুকে মানা অসম্ভব ব্যাপার, কারণ যুক্তির জিহ্বাগুলা মারাত্মক। আমরা মুর্শিদকে মানবো বিনা বাক্যে। খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যে নাটকীয় পর্ব, তাদের যে মঞ্চ নাটকটা ছিল, একজন শিষ্য কীভাবে ধৈর্যহারা হয়ে মুর্শিদকে প্রশ্ন করলে কি হয়, আর মুর্শিদ যে কাজগুলো করে উল্টাপাল্টা দেখতে মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, এইগুলোর পিছনে থেকে রহস্য থাকতে পারে। এই সবুরটা ঠিক তখনই থাকবে শিষ্যের মধ্যে যখন সে তার যুক্তির ভাণ্ডটা ফেলে দিতে পারবে। এই যুক্তির ভাণ্ড সাথে থাকলে মুর্শিদকে মানা যাবে না। অনেক জায়গায় কথা বলি, যুক্তি তো আর কম জানি না, কিন্তু মুর্শিদের দরজার মধ্যে যুক্তিটা কখনোই খাটাবার চেষ্টা করি না, কারণ এই যুক্তিটা খাটাইলেই শেষ। এ বাগাবাত কা মুকাম নেহে, ইশক কা মুকাম হে। এটা যুক্তি তর্কের জায়গা না, এটা মোহাব্বতের জগৎ। বাবা জাহাঙ্গীর আমাদেরকে শেখাইছেন, জাবা সে উফু না করনা। এই যে কত সুন্দর কালাম বাদন ভাই কিছুক্ষণ আগে গায়ে গেল, জাবা সে উফু না করনা, চাহো মে বরবাদ হো জানা। মুর্শিদের প্রেমের মধ্যে তুমি বরবাদ হয়ে যাও তারা চাইয়া, কিন্তু মুখ দিয়ে উ শব্দটা না আসে। এ শানে আশিক কি হে, সাত সে নৌসাদ হো জানা। এটা আশিকের মর্যাদা। এ সাদের থেকে 7 শূন্য হয়ে যাইবা। বাবা জাহাঙ্গীরের এত বড় বড় আশিকগুলা, ওরা উফু না, ওরা উফু শব্দ করে না, ওরা কামান দাগে। উফু শব্দে পোষায় না, কামান দাগে। তাহলে কেমনি হইব ভাই? এটা তো আশিকির শান না। আমি যদি সত্যি বাবা জাহাঙ্গীর আশিক হইয়া থাকি। আচ্ছা, আজকে একটা কথা বলি, আমাদের মুর্শেদ বাবা জাহাঙ্গীর, উনি জগতের মধ্যে উনি কোন ধনী ছিলেন আমাদের মাঝখানে? টাকা পয়সা, বাড়ি গাড়ি। উনার মারেফতের গোপন কথা এবং কুরআন তাফসীর পড়লে দেখলাম যে ব্যক্তি মালিকানা ইসলামে হারাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ ত্যাগের সময় একটা সিরাফারা কম্বল, একটা লাঠি, 500 জবেরাটা, একটু জৈতুনের তেল, হাওলাত করায়ও, এইগুলা রেখে গেছেন শেষ হিসাবে। বাবা বলছেন না রে। তাহলে আমার রাসূল মুহাম্মদ জাহাঙ্গীর আলাইহিস সালাতু সালাম, উনি যাওয়ার সময় কি রেখে গেছেন? এমনই কিছু। উনি কি ব্যক্তিগত কোন প্রপার্টি রেখে গেছেন যে আমি এই পরিমাণ সম্পত্তির মালিক বা এটা রেখে গেছি? উনিও এসবের মালিক, কিন্তু উনি আবার মালিক। উনি কিসের মালিক? উনি সব কিছুরই মালিক। আমরা যে মালিকানা দাবি করি ওই মালিকানা তার, উনি অধীশ্বর। উনি অধীশ্বর, সমস্ত কিছুর মালিক তিনি। তার থেকে আমরা প্রাপ্ত হই, নিয়ামত ভোগ করি। তবে উনি একটা বিশেষ জিনিসের মালিক আছেন। সেটা কি জানেন? যে ভক্তরা কর্জে হাসানা দিছেন, বাবা জাহাঙ্গীরের ভক্তদের যারা বাবা জাহাঙ্গীরের চরণে কর্জে হাসানা দিছে, বাবা জাহাঙ্গীর কিন্তু এটার মালিক না?
আমরা মুরিদ হওয়ার সময় কী কইছি? আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম, অর্থাৎ কর্জে হাসানা দিবেন, মনে প্রাণে সব কিছু উজাড় করে দিয়ে দিবেন, নিজের জন্য রাখা যাবে না, তাই না? তাইলে আমি যদি সত্যি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের গোলামি মাইনা নেই, তাইলে আমার মালিককে বাবা জাহাঙ্গীর। প্রত্যেকটা হাস্তি অর্থাৎ প্রত্যেকটা গোলামের মালিককে বাবা জাহাঙ্গীর। আপাতত তো এটি আমরা দেখি প্রত্যেকটা গোলামের মালিক বাবা জাহাঙ্গীর, নাকি? যদি আমি তার পীর মাইনা থাকি, আমি যদি ওনারে মালিক মাইনা থাকি, তাহলে আমার মালিক তিনি, নাকি? আচ্ছা, উনি কি করলেন যাওয়ার আগে? আমি আমার যোগ্যতম পুত্র বেদ মহর্ষিকে আমার একমাত্র যোগ্য উত্তরাধিকারী করে গেলাম। বাবা জাহাঙ্গীরের অধিকার ছিল কি? সব ভক্ত অনুরাগী তার অধীনস্থ, তাকে মনিব মাইনা তার অধীনস্থ গোলাম আশেক হয়ে আছে, এই প্রত্যেকটা ভক্ত আশেকের মালিক তিনি। এখন ওই মালিকানা কার কাছে হ্যান্ড ওভার করলেন? মাওলা বাবা বেদ মহর্ষির কাছে। বাবা সুস্পষ্টভাবে, এটা আমার মন করা কথা না। এখন প্রশ্ন, আমি গোলাম কি ওই প্রভুত্ব মাইনা নিছি? ওই প্রভুত্ব তো মাইনা নিতে পারি না। কি করলাম? আমি আমার জিনিস আবার ফিরে নিলাম, কমিটমেন্ট উড়াই নিলাম। তাইলে কি হইল? ওয়াদা ভঙ্গ হইল, বায়াত ভঙ্গ হইল। এবার আপনি বায়াত ভঙ্গ কইরা, ওয়াদা ভঙ্গ কইরা যাই করেন না কেন, সবই করতে পারবেন, এটার কোনো বৈধতা নাই। ফকিন্নি দরবার শরীফের মনোনীত উলিল আমরের আনুগত্যের বাইরে কোনো প্রকার জামাতের কোনো সুযোগ নাই। এমনকি বাবা জাহাঙ্গীরের কোনো সন্তান, বেদ মহর্ষির আনুগত্যের বাইরে কোনো কাফেলা বা জামাত করলে এটারও কোনো বৈধতা নাই। খলিফা থাক দূরের কথা, আমি বাবা জাহাঙ্গীরের পরিবারের প্রত্যেকের প্রতি যথেষ্ট পরিমাণ ইজ্জত ভক্তি রেখে আমি কথাটা বলতেছি। আমি একটা নীতির কথা বলতেছি, আমি কুরআন দর্শনের কথা বলতেছি। যদি হয় তাহলে মুয়াবিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধী, উমর নবী মোহাম্মদ মুস্তাফার শ্বশুর, আবু বকর সিদ্দিক শ্বশুর, উসমান গনি মেয়ের জামাই, ঠিক আছে? এখন ওনাদের কাফেলার বৈধতা কতটুকু? তাদের সিলসিলার মধ্যে কেউ যাইবার চান না কেন? বিষয়টা হচ্ছে এই মাওলায়াতের ধারা। এখানে আল্লাহ রাসূল যেই রাস্তা আমাদের জন্য, যে পথ, যে রশি আমাদের সামনে রেখে গেছেন, ইন্না তারিকু ফিকুম মুসাকালান কিতাব আল্লাহু ওয়া ইত্রাতিহি, যে আমি তোমাদের মাঝখানে ভারী দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব ও আমার ইত্রাত। এই আল্লাহর কিতাব হচ্ছে উলিল আমর, আর ইত্রাত সেই উলিল আমর, সেই কিতাবের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের প্রতি এই দুইটা জিনিসের দ্বারা আঁকড়ে ধরে তারা হেদায়েতের উপর থাকবে। এটা আল্লাহ রাসূলের কমিটমেন্ট। এই কমিটমেন্ট বাবা জাহাঙ্গীরও আমাদেরকেই দিয়ে গেছেন। আমরা যেন সেই হেদায়েতের পথ অনুসরণ করে নিজেদের ভুলগুলো বুঝতে পেরে তোবা করে আমরা যেন সংশোধন হই, এই দরজা এখনও খোলা আছে। আমাদের সরল সহজ ভাইয়েরা যারা আছেন, আপনারা বিবেক খাটায় চিন্তা করবেন যে আমরা কোন ভুলের পথে হাঁটতেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু দয়াল বাবা জাহাঙ্গীর।